গেলাম দিতে সালাম প্রিয় নবীজিকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে 10টা রহমত 10টা গুনাহ মাফ 10টা রহমত 10টা গুনাহ মাফ একবার দরুদ পাকে রহমাতাল লিল আলামিন আল্লাহ বলেছেন যাকে রহমাতাল লিল আলামিন আল্লাহ বলেছেন যাকে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা কথা গলা খিচ্ছে মাইক ম্যান কে আছে একটু মাইক ঠিক করে হয় আর্থিং শর্ট হচ্ছে ওয়া আলা আলি সাইয়্যিদিনা রওজা পাকে একবার গেলে নবীর জিয়ারতে কিয়ামতে ধন্য করিবেন কিয়ামতে ধন্য করিবেন নবীর শাফাআতে ও গো আল্লাহ তৌফিক দিও ও গো আল্লাহ তৌফিক দিও যাইতে রওজা পাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরো কালেমার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আদম নবী সফিউল্লাহ मूसा नबी कलीमुल्लाह आदम नबी सफीउल्लाह मूसा नबी कलीमुल्लाह इब्राहिम नबी खलीलुल्लाह আমাদের নবী হাবিবুল্লাহ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد فادخلي في عبادي وادخلي جنتي قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك الأمل القليل أو كما قال عليهم السلام معزز محترم साहिब सदर मुहिब्बुल हुबला मुबल्लगुल उलामा सम्मानित निर्वाचित आजकेर ए जलसार सभापति साहेब सम्मानित फुरफुरा दरबार शरीफ থেকে আসছেন औलाद मुजाद्दिदुज्जामान जनाब भाईजान हुजूर किबला मद्दाजिल्लाहुल आली दिगार उलामाए किराम सम्मानित एलाकार मोहल्लार मस्जिदेर इमाम सम्मानित आजकेर এই মাহফিলের সামেঈনগণেরা नौजवान যুবক তরুণ ভাইরা স্নেহের মোহাব্বতের কচি কাঁচা বাচ্চারা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান বাবাজিরা পর্দার অন্তর আড়ালে পর্দা নিসিনা ধার্মিকা মা ও বোনেরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের দোয়াকে কবুল না করে নবীদের দোয়াকে ফিরিয়ে দিয়ে আমরা না চাওয়ায় তার ইচ্ছায় তার কবুলিয়াতে কবুল ও মঞ্জুর করে আখেরি জামানার নবী নূর নবী নবী দিগের নবী सय्यदुल मुरसलीन शफीउल मुज़नबीन रहमतल लिल आलमीन उम्मत उम्मतानी हिसाबे कबूल मंजूर करले जे अल्लाह बिंश शताब्दीर शेष भागे फितनार জামানাতে অতিবা দয়া আমাদের উপরে করে আমাদেরকে জান্নাতের মেহমান হিসাবে যে আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করে আল্লাহ পাক আমাদেরকে নবীর মেহমান হিসাবে কবুল ও মঞ্জুর করে জান্নাতের বাগানে আসবার এবং বসবার তৌফিক দান করলেন সেই আল্লাহ পাকের দরবারে সমস্বরে ইমানদার হিসাবে ইমানের বলে বলিয়ান হয়ে উচ্চ আওয়াজে প্রাণ খুলে আল্লাহর শুকরিয়া আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলে ওটা আওয়াজ দিয়ে বলা যাবে ভাই একবার জোরে বলা যাবে না নারে তাকবীর একটু জোরে বলে প্রশংসা করছেন কার 313 জন সাহাবী নিয়ে রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে গেলেন মুসলমান শোনো আজ তোমার মরণের ভয় নাই আজ তুমি দুনিয়ায় মজেছো আল্লাহ কোরআনে বললেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা নবী গো আপনি আমার বান্দা বান্দীদের বলে দেন সামান্যতম দুনিয়ার হায়াতের জিন্দেগিতে মজে গিয়ে আমার বান্দা বান্দীরা আপনার উম্মাত উম্মাতানিরা আখিরাতের অনন্ত জীবন যেন না ভুলে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর দুনিয়ার মহৎ থেকে আখিরাতের জিন্দেগি এত লম্বা এ দুনিয়ার মূল্য কি আল্লাহর দরবারে কিছুই নাই আল্লাহ নবী বললেন তোমরা কি জানতে চাও জি হুজুর একটু চলো আল্লাহ নবী মসজিদে নববী থেকে বের হলেন সাহাবীদেরকে নিয়ে গেলেন কিছুটা দূর যাবার পরে ফাঁকা একটা মরু জায়গায় যেখানে গরু ছাগল মহিষ মরে গেলে ফেলে ওই জায়গাকে কি বলেন ভাগাড় ভাগাড়ের কাছে দেখছে একটা বকরি পড়ে আছে
আমি আপনাদের দুঃখ দিতে আসি না, ইখতিলাফি কথা বলার জন্য নয়, পাই ধরে বলছি। একটু আমার আয়াতকে ফলো রেখে আপনাদের বোঝাবার চেষ্টা রাখছি, যেহেতু বিশ্ব নবী দিবস উপলক্ষে জলসা। আর সেই জন্যই আমি নবীর শান শওকত সম্পর্কে বলবো বলে বান্দা কেমন হওয়া দরকার তাই আয়াত দিয়েছি। আল্লাহ নবী বললেন, যে দেখো বাবা সাহাবারা, বকরিটা মরেছে না বেঁচে আছে? সাহাবা হুজুরা যে দেখলেন বকরিটা বেঁচে আছে, নাক দিয়ে নিঃশ্বাস যাচ্ছে আর আসছে, পেটটা উঠছে আর নামছে। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীর কাছে এলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, এই বকরিটা এখনো বেঁচে আছে, মরে না। আল্লাহ নবী দুঃখ করে বললেন, ও আমার সাহাবায়ে কিরামেরা, বলো তো বাবা, এই বকরিটা কি একাই এখানে এলো না? এই বকরিটা কোন মালিকের আয়াত্তাধীন ছিল? আল্লাহ নবী সাহাবারা বললেন, হুজুর, এই বকরিটা কোন এক মালিকের মালিকানাধীনের মধ্যে ছিল। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবায়ে কিরামেরা, বাবারা, আজ বকরিটা বেঁচে আছে, বকরিটা এখনো জীবিত আছে। ওই বকরির চলার ক্ষমতা নাই বলে, ওই বকরির হাঁটবার ক্ষমতা নাই বলে, ওই বকরি দুধ দিতে পারে না বলে, ওই বকরি মালিকের উপকারে আসে না বলে, ওই বকরি মালিকের ফায়দা লাগে না বলে, ওই বকরিকে মালিক তার ঘরের মধ্যে রাখতে চাইল না। ও আমার সাহাবায়ে কিরামেরা, বাবারা, আজ বকরির মালিক সেই বকরিটাকে টেনে নোংরা জায়গায় ফেলে দিয়ে গেল, অথচ বকরি জীবিত আছে। তোমরাই বললে, বলো তো বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই বকরির যেমন মালিকের কাছে কোনো মর্যাদা নাই, এই বকরি যেমন মালিকের কাছে কোনো মর্যাদা পায় না, সম্মানিত নয়, এই মালিক তাকে টেনে ঘিচড়ে ফেলে দিয়ে চলে গেল, তার কাছে যেমন ওই বকরির কোনো মূল্য নাই। আল্লাহে আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি নবী আল্লাহর দিকে তাকিয়ে তোমাদেরকে কসম করে বললাম, এই দুনিয়ার মূল্য, এই দুনিয়ার মর্যাদা, এই দুনিয়ার সম্মান, এই দুনিয়ার মোহ, এই দুনিয়ার মায়া, এই দুনিয়ার মোহাব্বত আমরা যারা করে থাকি, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবায়ে কিরামেরা, আল্লাহর কাছে এই দুনিয়ার মায়া মোহাব্বত কিছুই নাই। ও আমার সাহাবায়ে কিরামেরা, বাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই দুনিয়াকে যদি আল্লাহ বিন্দু পরিমাণের মর্যাদা দিতেন, আল্লাহে আল্লাহর কসম, কোন কাফির বেঈমানকে আল্লাহ এক ঢোক পানি গিলতে দিতেন না। ও আমার সাহাবায়ে কিরামেরা, বাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই দুনিয়ার মর্যাদা, এই দুনিয়ার সম্মান আল্লাহর দরবারে কিছুই নয়। আল্লাহর দরবারে একটাই মাত্র সম্মান, আল্লাহর দরবারে একটাই মাত্র কবুলিয়াত। এই দুনিয়াকে আল্লাহ বানিয়েছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো বেয়াদবি মাফ করুন, এই দুনিয়া যদি সম্মান না থাকে তবে আল্লাহ আমাদেরকে কেন বানালে? যদি এই দুনিয়ার মর্যাদা না থাকে, আল্লাহ নবী আপনাকে আল্লাহ কেন দুনিয়ায় পাঠালেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবায়ে কিরামেরা, বাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি, শুনে নাও, আর দুনিয়া ও মাযরাতুল আখিরাত, এই দুনিয়া হলো আখিরাতের খেতিবাড়ি, এই দুনিয়া হলো আখিরাতের মূল সম্পদ। ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে যেমন তুমি আমল করবে, যেমন তুমি তোমার কাজ করবে, যেমন নেক আমল সঞ্চিত করবে, যেমন তুমি তোমার আখিরাতের পুঁজি বাঁধবে, আল্লাহ দরবারে ওই আমলের কবুলিয়াতের ওসিলায় অনন্ত জীবনের সুখ তোমার জন্য আল্লাহ নির্ধারিত করে দেবে। আল্লাহ তোমাকে জান্নাতি হিসাবে কবুল করে
নেবেন কেবলমাত্র জান্নাত লাভের আশায়, কেবলমাত্র জান্নাতের আশায় জান্নাতি আল্লাহ করবেন বলে এই দুনিয়াকে আল্লাহ বানিয়েছেন। আমি নবী জানিয়ে দিলাম আদ-দুনিয়া ও মাযরাতুল আখিরাত, এই দুনিয়া হলো আখিরাতের খেতি বাড়ি। ও ভাইজানেরা, ও নওজওয়ান যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, পায়ে হাত রেখে বলি একটু বুঝে যান, একটু ঠান্ডা মাথায় বুঝুন। ওরে আল্লাহর বান্দা, তোমার যৌবনের হালত চিরদিন থাকবে না। ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দি, তোমার যৌবনের হালত চিরদিন থাকবে না। ওরে আল্লাহর বান্দা, তোমার চলার ক্ষমতা একদিন লুপ্ত হয়ে যাবে, তোমার বলার ক্ষমতা একদিন বন্ধ হয়ে যাবে, তোমার কালে খাওয়ার ক্ষমতা আল্লাহ একদিন বন্ধ করে দেবে। সেই দিন তুমি হবে লাশ, সেই দিন তুমি হবে মৃত, সেই দিন তোমার মর্যাদাও থাকবে না, কবরের মধ্যে নামিয়ে দিয়ে চলে আসা হবে। সেই দিন এই দুনিয়ার জমিনটায় তুমি কোন আমল করেছো? জান্নাতের বাগানে বসতে পেরেছো কি পারো না? মসজিদে সময় মতো নামাজ আদায় করেছো কি করো না? আল্লাহর হুকুমের মান্যতা দিয়েছো কি দাও না? ইখলাসের সঙ্গে দিনকে গ্রহণ করেছো কি করো না? আল্লাহর বান্দার খাতায় দাখিল হয়েছো কি হও না? তুমি নিজের আমলের ফয়সালা নিজের চোখে দেখবে। ওরে আল্লাহর বান্দারা, ও নওজওয়ান যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহর দিকে তাকিয়ে আপনাদের বলবার জন্য এই দুনিয়ার মর্যাদা যদি আল্লাহ নবী বললেন আল্লাহর দরবারে মছির ডানার থেকে উপর কোনো মূল্য নাই, সেই দুনিয়ার মাহায় পড়ে, সেই দুনিয়ার মোহে পড়ে, সেই দুনিয়ার ভালোবাসায় পড়ে, সেই দুনিয়ার লালসায় পড়ে, সেই দুনিয়ার লোভে পড়ে সম্মান ইজ্জতির জন্য আজ আল্লাহ আল্লাহ রাসূলকে ভুলে যাচ্ছি। বুকের উপরে হাত রেখে বলুন, এই দুনিয়ায় তোমাকে সব থেকে বেশি কে ভালোবাসে? বলতে পারবেন? আপনি বলবেন হুজুর মা, আপনি বলবেন হুজুর বাপ, আপনি বলবেন হুজুর সব থেকে বেশি ভালোবাসে আমার বিবি, আরো বেশি ভালোবাসলে আমার সন্তান। আল্লাহর কসম না। ওরে আল্লাহর বান্দা, তাই আমি আপনাকে আয়াত দিয়েছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা বান্দা বান্দা, তুমি আমার বান্দার খাতায় দাখিল হও, তুমি আমার বান্দার খাতায় নিজের নামটা লিখাও, তুমি আমার বান্দার খাতায় প্রবেশ করো, তবেই তো আমি আল্লাহ জান্নাত দেব। বান্দার খাতায় দাখিল না হলে জান্নাত হবে না। বান্দা কারা? এখন আমরা বান্দায় আছি না বেবান্দায় আছি? আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বললেন, ইয়া হাসারাতান আলাল ইবাদ, বান্দার প্রতি আফসোস, বান্দার প্রতি দুঃখ, বান্দার প্রতি আফসোস, যারা আমার বান্দার খাতায় নাম লিখালো অথচ আমার নাফরমানি করলো। আপনি এবার নিজেকে আত্মসমালোচনা করুন, আমি আল্লাহর বান্দা আছি না চলে গেছি? ও ভাইজানেরা, ও নওজওয়ান যুবকেরা, আজ আপনার আমার জন্য মা বাপ অতক্ষণ, হায়াতের জিন্দেগি থাকবে যতক্ষণ, আজকে আমার মা বাপ আপনার মোহাব্বত আমার মোহাব্বত করবে অতক্ষণ, চলার ক্ষমতা থাকবে যতক্ষণ, আজ আপনার আমার মা বাপ মোহাব্বত করবে অতক্ষণ, যতক্ষণ আপনি মেহনতের দ্বারা উপার্জিত করতে পারবে। ওরে আল্লাহর বান্দারে, পায়ে হাত রেখে বলি, একবার নিজেকে বিবেককে বিচার করো, একবার নিজের আত্মসমালোচনা করো, একবার নিজের আমলের জিন্দেগির দিকে তাকাও। তোমার মরণ হয়ে গেলে আর কবরে তোমার মা এত ভালোবাসতো, তোমার সঙ্গে কবরে যাবে না। আজ তোমার মরণ হয়ে গেলে তোমার বাপ তোমাকে তোমার কবরে যাবে না। যে সন্তানের মায়ায়, যে সন্তানের ভালোবাসায় তুমি
উড়ে উড়ে নিজের বাড়ির দিকে রওনা হও। বাপ তোমাকে আব্বা বলে কোলে ডাকলে পরে তুমি যে সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরো, ওই সন্তান গায়ে পেশাব করে দিলে তুমি তোমার গায়ের পেশাবটাকে পরিষ্কার করে নাও, অথচ সন্তানের উপরে গুসা হও না। বুকে হাতে রেখে বলো, ওই মৃত্যুর পরে আপনার আমার ইন্তেকালের পরে ওই সন্তান তোমার আমার কবরের ধারে কবরের ভিতরে যাবে না। ওরে আল্লাহর বান্দারে, ও নওজওয়ান যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও আল্লাহর নবীর উম্মত উম্মতাদিগণেরা, মরণ হবেই হবে, মৃত্যু হবেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবধারিত মৃত্যু অবশ্যম্ভাবী। একবার বুকে হাতে রেখে বলো, মৃত্যুর যেমন সময় সীমা নাই, এমন কোন সময় নাই তোমার জন্য নির্ধারিত। আল্লাহর হুকুম হয়ে গেলে পরে তোমার মউত হয়ে যাবে। আল্লাহর হুকুম হয়ে গেলে আজরাইল তোমাকে ধরে নেবে। সেই দিনের কথা মনে করো, যেই দিন তোমাকে কবরে নামানো হবে। বিসমিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে শুরু, আল্লাহর রাস্তায় রাসূলের দলভুক্ত হিসাবে নামিয়ে দিয়ে চলে এলাম। আল্লাহর নবী ফরমাচ্ছেন, ও আমার সাহাবায়ে কিরামেরা বাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা আমার মুহাব্বতের উম্মত হবে, যারা আল্লাহর বান্দা হবে, আমি নবীকে মুহাব্বত করবে, আমি নবীকে ভালোবাসবে, যারা আল্লাহর কোরআনের আনুগত্য স্বীকার করে নেবে, আমি নবী জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইন্তেকালের পরে আমি নবী কবরের মধ্যে পৌঁছে যাব। অপর রাওয়ায়েতের ব্যাখ্যায় এসেছে, আল্লাহর নবীকে বর্ণনা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি হাজির হবেন? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কিরামেরা বাবারা, আমি নবী উম্মতের জন্য কান্ডারি, আমি নবী উম্মতের জন্য শাফাতের তরী। আল্লাহ কোরআনে বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। হে আমার নবী গো, আমি আল্লাহ আপনাকে শাফাতের অধিকারী করে দিলাম, আমি আল্লাহ আপনাকে শাফাতের ক্ষমতা দান করলাম। ও আমার সাহাবায়ে কিরামেরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত উম্মতানির ভালোবাসা, আমার উম্মত উম্মতানির মুহাব্বতের টানে আমি রাসূলুল্লাহ আমার উম্মতের কাছে হাজির হয়ে যাব। জোরে বলা যাবে? জোরে বলে। কবরে বাপ যাবে, কথা বলেন, মা যাবে, ভাই যাবে, ছেলে যাবে, কেউ যাবে না। আপনি বলবেন, হুজুর নবী কবরে আসবে? দুনিয়া, এই দুনিয়া মাটির সঙ্গে মিশে যাবে, আসমান ভেঙে ভেঙে টুকরো হয়ে জমিনে পড়ে যাবে। আল্লাহর কসম, কোরআন এবং নবীর হাদিস মিথ্যা হবে না, হবে না, হবে না। যদি বলেন তাহলে প্রমাণ, নবী কিরকম আসবে, কি করে আমাদের কবরে আসবে? আপনি কি জানেন কবরে প্রশ্ন করা হবে কটা? বলবেন একটি, দুটি, তিনটি। মান রাব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা। এটা জমহুর উলামাদের মত। জমহুর বোঝেন, বেশিরভাগ উলামায়ে কেরামের মত, মুহাদ্দিসিন মুফাসসিরিনদের মত। যিনি বুখারী শরীফ লিখেছেন আল্লামা ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন কবরে প্রশ্ন হবে একটা, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। নবীকে এই ব্যাখ্যায় মুহাদ্দিসিনরা লিখতে গিয়ে লিখেছেন, দুটো ব্যাখ্যা লিখেছেন। কেউ বলছেন নবীকে সরাসরি এনে দেখানো হবে, কেউ বলছেন নবীর তাসাওয়ুরকে নয়, নবীকে ডাইরেক্ট মসজিদে নববীর সঙ্গে সম্পর্ক ওই রওজা থেকে দেখানো হবে। তুমি কি একে চেনো? যদি বলেন জি হ্যাঁ, তাহলে তোমাকে বলতে হবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলা মানে আল্লাহর নবী বললেন, এ আমার উম্মত। মুনকার নেকিরের প্রশ্ন জবাব বন্ধ। যদি বলেন এর প্রমাণ কি আছে, বসিরহাটি আল্লামা মাওলানা রুহুল আমিন সাহেব
রাহমাতুল্লাহ আলাই তিনি তার বিস্তারিত জীবনী 318 পৃষ্ঠা বাবে জানাজার বর্ণনায় লিখেছেন। কি লিখেছেন? তিনি বলছেন, আমি রুহুল আমিন আমার পীর আবু বকরের হাতে হাত দিয়ে বায়াত হবার পরে, আমি মুরিদ হবার পরে আল্লাহর কসম আমি নিজেকে ধন্য মনে করে আল্লাহর বান্দা হতে পেরেছি, আল্লাহর দরবারে কবুল হতে পেরেছি। জোরে বলেন, জোরে বললেন না? কেমন? তিনি লিখতেছেন, পৃথিবীর জমিনেতে যেহেতু নবীর সম্পর্কে, আমি আয়াতটা কিন্তু নবীর সম্পর্কে যাব, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক কোরআনে বললেন, বান্দার খাতায় দাখিল হও। বান্দার খাতায় ঢুকতে গেলে দুটো শর্ত আছে। এক নম্বর শর্ত হলো ঈমান, দুই নম্বর শর্ত হলো মুহাব্বত। এক নম্বর শর্ত হলো ঈমান, দুই নম্বর শর্ত হলো মুহাব্বত। এই দুটোর ভিতরে আপনাকে প্রবেশ করতে হবে, তবে আপনি জান্নাতে যাবেন। এক নম্বর শর্তের নাম হলো ঈমান। আমি ঈমান বোঝাবো এবং ওই যে দ্বিতীয় নম্বর শর্তের উপরে আলোচনা করতে যাচ্ছি আপনাদের বোঝানোর আসছি পরে। হযরতে রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ফুরফুরার জমিনে আমার পীরকে আল্লাহ এত বড় মর্যাদা কুরবান করেছিলেন। আমার পীরের মর্যাদা আমি পৃথিবীর জমিনে এমনটি দেখি না। নবী ব্যতীত, আল্লাহর নবীর পরে, আখেরি জামানার নবী নূর নবীর পরে আল্লাহ আমার পীরের মর্যাদাকে অনেক নিয়ামত দিয়েছেন। তিনি বলতেছেন, পৃথিবীর জমিনে আমার পীর মুজাদ্দিদুজ্জামান তিনি একদিন মাহফিলের মধ্যে বললেন, বাবা আমি আবু বকর, আমার ইন্তেকাল জুম্মার দিনে হবে। আমি আবু বকর, আমার ইন্তেকাল আল্লাহ জুম্মার দিনে দেবেন। আমি আবু বকর, আমার ইন্তেকালটা আমার সাকরাতুল মউতের যন্ত্রণা সাজদা, কুল্লু নাফসিন জায়েকাতুল মাউত যে হবে, এটা আমার আল্লাহ আমাকে জুম্মার দিনে দেবেন। পৃথিবীতে এমন একজনের নাম বলেন যিনি বলছেন আমার ইন্তেকাল জুম্মার দিনে হবে? ইতিহাস খুলে বলুন। রাসূলের হয়েছে। তিনি যেই দিন দুনিয়া এসেছেন সেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আহা, কোন নবী, কোন রাসূল, কোন পরওয়া সরকার তো আলম, কোন নবী, যে নবী সম্পর্কে কবিতার কথা বলছেন, যার কথা শুনলে কলিজা কাঁপে, যে নবীর শানে আজকে আপনারা মাহফিল দিয়েছে, কিন্তু আমাদের বিশ্বাস নাই সে নবীর কি ক্ষমতা, কি মুজিজা। তাই কবি বলছেন, যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়, যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়, গায়বী খবর দেনে ওয়ালা এলো রে মক্কা, গায়বী খবর দেনে ওয়ালা এলো রে মক্কা, যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়, গায়বী খবর দেনে ওয়ালা এলো রে মক্কা। আল্লাহ যারে ভালোবেসে সালাম জানাই, আল্লাহ যারে ভালোবেসে সালাম জানাই, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়। আল্লাহ যারে ভালোবেসে সালাম জানাই, সেই নবীকে চিনিলাম না কি হবে উপায়। যারে একটা উংলি ইশারাতে চন্দ্র দুভাগ হয়ে যায়, গায়বী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়বী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়, গায়বী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়।
দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের ওই ঘরে, জাবেরের ওই দুইটা ছেলে গিয়াছিল মরে। দাওয়াত খাইতে গেলেন নবী জাবেরের ওই ঘরে, জাবেরের ওই দুইটা ছেলে গিয়াছিল মরে। আল্লাহর কুদরত দুবাই, আল্লাহর কুদরত দুবাই, জীবিত হয়ে দাঁড়ায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকরার হয়ে যায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা, আমি তোমার প্রিয় গোলাম না করো জুদা, আমি তোমার প্রিয় গোলাম না করো জুদা। আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা, আমি তোমার প্রিয় গোলাম না করো জুদা, আমি তোমার প্রিয় গোলাম না করো জুদা, আমি তোমার প্রিয় গোলাম, আমি তোমার প্রিয় গোলাম। বেঁধে রাখো প্রেম সুতায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আল্লাহর ওলি বান্দা, আল্লাহ নবী আল্লাহর ওলি বান্দা মুজাদ্দিদুজ্জামান ফুরফুরার আবু বকর বললেন, ও আমার ভক্ত মুরিদেরা, ও আমার খলিফারা, আমি আবু বকর, আমার ইন্তেকাল জুম্মার দিনে হবে। ওরে আল্লাহর বান্দারে, পায়ে ধরে বলে যাই, আমি আমার আয়াতকে সম্মুখে রেখে আপনাদের বুঝাবার জন্য আল্লাহ কোরআন পাকের ভিতরে বললেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওরে আমার বান্দা, তুই বান্দার খাতায় প্রবেশ কর, ওরে আমার বান্দা, তুই বান্দার খাতায় দাখিল হও, ওরে আমার গোলাম, গোলামের খাতায় তোমার নামটা নথিভুক্ত করে নাও। বান্দা তো দুনিয়ায় আছে, সমস্ত বান্দা তো এক নয়। এই বান্দা দুনিয়ার জমিনে ঘোরে, সমস্ত বান্দা তো এক নয়। এক শ্রেণীর বান্দা আছে আল্লাহর নামাজে তারা আনুগত্য স্বীকার করে সিজদায় পড়ে যায়। আরেক শ্রেণীর বান্দা আছে আজানের সময় নিজের মোবাইলের গান বাজিয়ে বাজিয়ে মসজিদের দিকে যায়। আরেক শ্রেণীর বান্দা আছে তারা শরাবের বোতল ধরে আজানের সময় নিজের জঙ্গলের রাস্তার দিকে হেঁটে যায়। আরেক শ্রেণীর বান্দা আছে তারা নিজের বান্দা বলে দাবি করে, অথচ আল্লাহর হুকুমের অমান্য করে তারা নিজের জীবনের সময় ব্যয় করে দেয়। ও ভাইজানেরা, ও নওজওয়ান যুবকেরা, ওরে আল্লাহ পাকের বান্দা বান্দিরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকে বান্দা হিসাবে পাঠিয়েছে। এই দুনিয়ার জমিনে আল্লাহ তার নিয়ামতের দরওয়াজা আমাদের জন্য খুলে দিয়েছে। আজ দেখেন যারা বান্দার খাতায়, তারা আল্লাহর দরবারে কবুল। আজ দেখেন যারা বান্দা